আমরা সবাই জীবন নিয়ে অনেক স্বপ্ন দেখি, পরিকল্পনা করি, কাল কোথায় যাব, পরশু কি করব, আগামী মাসে কি কিনব। ভাবি একটা ভালো জব হবে, মা বাবাকে ভালো রাখবো, বন্ধুদের নিয়ে ঘুরতে যাব, গান গাইবো, ছবি তুলব। কিন্তু জীবন কি আমাদের সেই সময়টা দেয়? দেখুন না, মিতা নাথ একটা প্রাণবন্ত মেয়ে। স্কুল কলেজে যার পরিচিতি ছিল হাসি মুখের জন্য, বন্ধুদের আড্ডায়, ক্লাসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সে ছিল সবার প্রিয়। অল্প বয়সে সে তার চারপাশে একটা ভালোবাসার সুন্দর বৃত্ত গড়ে তুলেছিল। তবে সবচেয়ে কষ্টের কথা কি জানেন? সে নিজেও জানতো না তার সময়টা ফুরিয়ে এসেছে। দুদিন আগেও ছিল, আজ নেই। দুদিন আগেও মিতা বন্ধুদের সঙ্গে হাসছিল, কলেজে গিয়েছিল, হয়তো কোনো গানের পরিকল্পনা করছিল, হয়তো কাউকে বলছিল পরের শুক্রবারটা আড্ডা দেব। কিন্তু একটা সড়ক দুর্ঘটনা, মাত্র এক মুহূর্ত, এবং সব শেষ। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয় মিতা। তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সে তখনও বাঁচার জন্য আমাকে বাঁচান, এটাই ছিল তার শেষ আকুতি। মিতার মেনে নিতে পারছে না তার বন্ধু ও সহপাঠীরা। সামাজিক মাধ্যমে শান্ত দেবনাথ লিখেছেন, এই সেই ছোট মিতা যে কিনা আর নেই। কিছুদিন আগেও তো দেশে যখন গিয়েছিলাম কত হাসি খুশি দেখেছি। আমাকে বলেছিল, দাদা বাসায় আসিস। সময়ের জন্য যেতে পারি নাই। ঠিক যখন দেশ থেকে চলে আসছি, আমার পোস্ট দেখে বলে, দাদা তুই চলে গেলি না, এসে এমন একটা খবর আমি শুনবো জীবনে ভাবতেও পারিনি। ওপারে ভালো থাকিস বোন আমার। সাজ্জাদুল কাবির শিহাব লিখেছেন, মিতা কখনো ভাবিনি তোকে এইভাবে হারাতে হবে। কাল কথা দিয়েছিলাম নেক্সট ফ্রাইডেতে আমরা একসাথে আড্ডা দেব, গান করব, আর তো হয়ে উঠল না। আমার দেখার সবচাইতে লক্ষ্মী মেয়ে, আমাদের থেকে অনেক ছোট, আমাদের সাথে খুব অল্প সময়ে মিশে গিয়েছিল। কেমন জানি এখন বিশ্বাস হচ্ছে না তুই আমাদের মাঝে আর নেই। তোকে আমরা কখনো ভুলবো না। ওপারে ভালো থাকিস বোন। শনিবার রাত 10টার দিকে ফেনী সদর উপজেলার খাইয়ারা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘটে যায় একটি দুর্ঘটনা। মিতা ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের 2য় বর্ষের ছাত্রী ছিলেন। ফেনী শহরের মাস্ট্রা এলাকায় পরিবার সহ বসবাস করতেন। মিতা, তুমি তো নেই, কিন্তু তুমি শিখিয়ে গেলে অনেক কিছু। তোমার এই অকাল বিদায় আমাদের চোখে জল এনে দিয়েছে, আমাদের মনে প্রশ্ন জাগিয়েছে, আর আমাদের শিখেছে জীবন যেন ক্ষণস্থায়ী। তবে মহাসড়কে বাইক চালানোর আগে ভাবুন, ট্রাক, বাস, দ্রুতগামী গাড়ির মাঝে বাইক চালানো মানে নিজেকে মুখে ঠেলে দেওয়া। হেলমেট শুধু মাথায় রাখলেই হয় না, ভালো হেলমেট হতে হবে, আর সামনের লোকটি পড়ল কিনা সেটাও দেখা উচিত। ঝুঁকি নিয়ে ওভারটেক নয়, বরং 5 মিনিট দেরি করলেই কি এমন ক্ষতি? 5 মিনিট আগে পৌঁছাতে গিয়ে অনেকে তো সারা জীবনের জন্য থেমে যায়। বৃষ্টিতে, কুয়াশায়, রাতের অন্ধকারে মহাসড়কে বাইক নয়, দৃষ্টিশক্তি কম, রোড ভেজা, ফাঁকা থাকলেই সবচাইতে বেশি দুর্ঘটনা হয়।